হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ এপিসোড 7 পার্ট 3। সো এপিসোডের শুরুতে খেম আর রিনকে দেখায়। রিনের আজ পিরিয়ডস হয়েছে, সো খেম খুব ওয়ারিড হয়ে যায়। ও রিনকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয় আর ও রিনকে হাগ করে শুয়ে পড়ে। বাট কিছুক্ষণ পর রিন বলে, তুমি এখনো ঘুমাওনি কেন? খেম বলে, কজ আমি ওয়েট করছি। ফার্স্ট তুমি ঘুমাবে, তারপর আমি ঘুমাবো। রিন তখন বলে, খেম, আমি তোমার হোমওয়ার্ক নিয়ে কিছু কথা বলতে চাই। ফাই খুনলিন, তুমি কি ওটা লাইক করো না? তোমার মনে হয় আমি নিজের জব ঠিক করে করতে পারি না? ওহো খেম, এমনটা না, আমার কথাটা তো শোনো। ওয়েল, দেখো, তোমাকে আমার 11 PM এর আগে ঘুমাতে দিতে হবে। আর হ্যাঁ, এভরি নাইট আমরা এটা করতে পারবো না। আর যখনই আমরা এটা করব 4 বা 5 রাউন্ডস, তার বেশি একদমই না। তোমার হোমওয়ার্ক ভীষণ লং টাইম কন্টিনিউ হয়, যার জন্য আমি খুব টায়ার্ড হয়ে যাই। আর এটা আমার হেলথের জন্য একদমই ভালো না। বাট খলিন, তুমি তো ভীষণ এনজয় করো, আর আমায় তো না করো না, আমাকে কখনো আটকাও না। সো রিন একটু শাই ফিল করে আর বলে, কিছু স্টার্ট করলে সেটা এন্ড করতে একটু টাইম লাগে, ওকে? সো তার থেকে এটাই ভালো অপশন যে তুমি কিছু স্টার্টই না করো। খেম রিনের কথা খুব মন দিয়ে শুনছিল। দেন ও স্মাইল করে। ওকে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তো তুমি বলো, আমি আমার হোমওয়ার্ক কখন স্টার্ট করব? যদি তুমি আমার কথা বলো, সো আমি তো এভরিডে চাই, মর্নিং আর নাইট। হোয়াট, আর ইউ ট্রাইং টু কিল মি? রিন ভীষণ রিয়্যাক্ট করে। আমরা উইকে অনলি 3 টাইম করব, দ্যাটস মাই ফাইনাল ডিল। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যখন আমি তোমায় স্টপ করতে বলবো, তোমায় স্টপ করতে হবে। তুমি একদমই স্টাবার্ন হবে না। আর ওয়ান মোর টাইম একদমই বলবে না। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি খুনলিন। তোমার সব কন্ডিশনে আমি রাজি। আমি তোমার সব কন্ডিশন মেনে নেব। ব্যাস, আমায় এভরিডে লাঞ্চ তোমার অফিসে করতে দিতে হবে। তুমি কি আমায় অ্যালাউ করবে? রিন বলে, ইয়েস শিওর, হোয়াই নট। বাট তোমার খাবার তোমাকেই আনতে হবে, আমার থেকে তুমি কোনো এক্সপেকটেশন রাখবে না। ওয়েল, দেন খেম বলে, নাও তুমি এখন রেস্ট নাও, আমরা কাল সকালে কথা বলবো। বলে খেম ব্ল্যাঙ্কেট দিয়ে রিনকে কভার করে দেয়। ওয়েল, বাট রিন, ও মনে মনে একদম হ্যাপি ফিল করছিল না। এখন তো ও আসল রিজন জেনে গিয়েছে, পায়ের সাথে ওর ব্রেকআপ কেন হয়েছিল। তাই ও এখন পাইকে নিজের থেকে দূরে করতে চায় না। নেক্সট মর্নিং দেখায়। নং খেম, তুমি তো সবসময় ভীষণ কাজ করো, তুমি কফি খেয়ে নাও। পিজে আর পি বেলুন ওকে কফি দেয়। তিনজন ওখানে কথা বলছিল, তখন ওখানে ওই মেয়েটা আসে যে খেমকে একদমই লাইক করে না। ওয়েল, জি বলে, তুমি জানো তুমি এখানে কার প্লেসে আছো? আমার বয়ফ্রেন্ডের প্লেসে। কারোর পজিশন কেড়ে নেওয়া একদমই ঠিক না। পিজি, তুমি কি সেই পার্সনের কথা বলছো যাকে আমার আসার আগে ফায়ার করে দেয়া হয়েছে? তখন জি বলে, হুম, তাছাড়া আবার কে? হিজ মাই বয়ফ্রেন্ড, আর ওকে উইদাউট এনি রিজনে ফায়ার করে দিয়েছে।
জাস্ট তোমার জন্য। তখন খেম বলে, পিজি, আর ইউ শিওর তোমার বয়ফ্রেন্ডের কোনো প্রবলেম ছিল না? ওকে উইদাউট রিজন ফায়ার করা হয়েছে? তখন জি বলে, ইয়েস, ও আমায় বলেছে। তখন খেম বলে, তোমার বয়ফ্রেন্ডকে ভালো করে আক্স করো, নিশ্চয়ই ও কিছু করেছে, শুধু শুধু তো ওকে ফায়ার করে দেবে না, তাই না? আর অন্যকে ব্লেম করার আগে ২-৪ বার ভেবে দেখবে, সবসময় যাকে তাকে ব্লেম করবে না। আর যদি তোমার আরও কিছু জানার থাকে, সো এইচআরকে তুমি আক্স করে নিতে পারো, আমায় এইভাবে ইরিটেট তুমি করতে পারো না। দেন খেম ওখান দিয়ে চলে যাচ্ছিল। তখন ব্যাকসাইড দিয়ে জি বলে, ওয়েল, কাল পার্কিং লটে আমি তোমায় বসের সাথে দেখলাম, তুমি ওনার সাথে ফ্ল্যাট করছিলে। ওয়েল, কখনো কখনো তুমি বসের অ্যাসিস্ট্যান্টের সাথেও ফ্ল্যাট করো, আবার বসের সাথেও ফ্ল্যাট করো। ওয়েল, অন্য কারোর পজিশনে আসার জন্য তোমায় এইভাবে সব কিছু মেনটেন করতে হচ্ছে, তাই না? তো খেম ভীষণ রেগে যায়, আর ও খুব লাউডলি বলে, লিসেন, আমার এইসব করার কোনো নিড নেই। আর আমি বারবার তোমায় বলেছি, আমি কারোর প্লেসে আসিনি। নিজের বয়ফ্রেন্ডকে গিয়ে আগে আক্স করো, ও এই অফিসে অন্য কারোর সাথে সিক্রেটলি রিলেশন রেখেছিল, তাই বস ওকে ফায়ার করেছে। এটা বলে খেম নিজের কফি কাপটা নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল, বাট জি ও তখন নিজের পা সামনে এগিয়ে দেয়, আর খেম ওর পায়ের সাথে হিট হয় আর একদম ফ্লোরে পড়ে যায়। ওর হাতে থাকা কফি কাপটাও ভেঙে যায়। নং খেম, আর ইউ ওকে? যায় আর বেলুন খেমের দিকে এগিয়ে আসে। অন্য স্টাফরাও তখন খেমের কাছে চলে আসে। এবারে সবাই জিয়ের অপোজিট সাইডে ছিল, কজ ওরা সবাই নোটিস করেছে ও কিভাবে খেমকে ফ্লোরে ফেলে দিয়েছে। জি, তুমি এটা করতে পারো না, দেখো ওর হাত থেকে কতটা ব্লিডিং হচ্ছে। তখন জি নিজেকে বাঁচানোর জন্য বলে, আমি কিছু করিনি, ও তো নিজে থেকেই পড়ে গিয়েছে। যায় আর বেলুন ব্যান্ডেজ আনার জন্য বলে, কজ ওর হাত থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল। তখন খেম বলে, এখন তো আমি তোমায় স্ল্যাপ করবই, বলে ও কুইকলি ফ্লোর থেকে ওঠে আর জির ফেসে খুব জোরে একটা স্ল্যাপ করে। জি ভীষণ রেগে যায় আর বলে, তোমার সাহস কি করে হলো আমায় স্ল্যাপ করার? তখন খেম আরও লাউডলি বলে, আর কখনো আমায় টাচ করার সাহস তুমি দেখাবে না, আদারওয়াইজ আমি তোমায় এত জোরে পাঞ্চ করব তোমার ফেস খারাপ হয়ে যাবে। তোমায় কি কোনো ক্রেজি ডগ কামড়ে নিয়েছিল যে তুমি এমন ব্যবহার করো? দেখো, যদি এমনটা চলতে থাকে, সো আমি তোমার এগেনস্টে স্টেপ নিতে বাধ্য হব, আর আমি এটা মেক শিওর করব যাতে তোমায় এই কোম্পানিতে না রাখে। এমন ক্রেজি পার্সনকে কোনো কোম্পানিতে রাখা ঠিক না। তখন পি যায় আর বেলুন খেমকে পুল করে আর বলে, খেম, এখানেই থেমে যাও, চলো তোমায় হসপিটাল যেতে হবে, কজ তোমার হাত থেকে অনেকটা ব্লিডিং হয়েছে। ওয়েল, বেলুন আর যায় ওকে পুল করে আর ওকে নিয়ে হসপিটালে চলে যায়। বাট কিছুক্ষণ যাওয়ার পর খেম আর চলতে পারে না, ওর চোখের সামনে সব কিছু কেমন যেন ব্লাইন্ড হয়ে যায় আর ও ওখানেই সেন্সলেস হয়ে যায়। নেক্সট সিনে রিনকে দেখায়। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, বাট এখনো পর্যন্ত খেম আসেনি। রিন
সিক্রেটলি ওর জন্য লাঞ্চ বক্সও এনেছিল। আগের দিন ও বলেছিল ওর থেকে কোনো যেন এক্সপেকটেশন না রাখে খেম, বাট তবুও ওর জন্য আলাদা করে ও লাঞ্চ বক্সও এনেছিল। ও খেমকে কল করে, বাট খেম ওর কল রিসিভ করে না। ও খেমকে মেসেজও করেছে, বাট খেম ওর কোনো মেসেজের রিপ্লাই করেনি। ফেল রিন মনে মনে বলে, তুমি যদি আমায় এতটা অপেক্ষা করাতে চাও, সো নেক্সট টাইম আমার সাথে খাওয়ার জন্য জেদ করবে না। ফেল খেম না আসার জন্য রিন ভীষণ ইরিটেট ফিল করে। দেন ও টেবিলের উপর বসে থাকে। তখন ডোর নক হয়। রিন তো খুব এক্সাইটেড হয়ে ডোরের দিকে তাকায়, কজ ও জানে এটা খেম। বাট ও যখন ডোরের দিকে তাকায় ও দেখে এটা খেম না, ওর অ্যাসিস্ট্যান্ট মেয়ে। খেম কোথায়? ওর রিপোর্ট সাবমিট করার টাইম হয়ে গিয়েছে, ও এখনো আসেনি কেন? তখন রিনের অ্যাসিস্ট্যান্ট মেয়ে বলে, বস, সেটাই তো বলতে এসছি, খেমকে হসপিটালে নিয়ে গিয়েছে। হোয়াট? হসপিটাল? হসপিটালে কেন নিয়ে গিয়েছে? খেম ভীষণ আঘাত পেয়েছে, আর ওর হাত থেকে অনেকটা ব্লিডিং হয়েছে। অ্যাকচুয়ালি ওর হাত অনেকটাই কেটে গিয়েছে। এটা শুনে রিন ভীষণ প্যানিক করে। হোয়াট? কি করে হলো? ওকে মাই অল সুইটি, এখানেই ডি নাইট লাভ এপিসোড 7 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।